হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের আরেকটি ব্যতিক্রম ধর্মীয় ভিডিও উপহার দেব। সেটি হচ্ছে, দেখতে পাচ্ছেন, ষোলোয়া দিঘি। ষোলোয়ার দিঘিটির ঐতিহ্য এবং পরিচিতি তুলে ধরবো আজকে আপনাদের কাছে। ষোলোয়া দিঘি রাজশাহী জেলার চারঘাট উপজেলার ষোলোয়া ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর জলাশয়। পদ্মা নদীর তীরে অবস্থিত এই দিঘিটি স্থানীয়দের কাছে একটি পরিচিত জনপ্রিয় স্থান। ষোলোয়া দিঘিটি রাজশাহী শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে চারঘাট উপজেলার ষোলোয়া ইউনিয়নে অবস্থিত। এই দিঘিটি পদ্মা নদীর তীরে অবস্থিত, যা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। দিঘিটির চারপাশে রয়েছে সবুজ গাছপালা ও শান্ত পরিবেশ, যা দর্শনার্থীদেরকে মনকে প্রশান্তির শান্তি দেয়। ষোলোয়া দিঘিটি শাপলা ফুলে উপস্থিতি এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে তোলে। বর্ষাকালে দিঘিটি শাপলা ফুলে ভরে ওঠে, যা একটি মনোরম দৃশ্য সৃষ্টি করে। দর্শনার্থীরা এই সময় দিঘিটিতে এসে শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করে। দিঘিটির চারপাশে সবুজ পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ দর্শনার্থীদের আকর্ষণ করে। শাপলা ফুলের দৃশ্য বর্ষাকালে দিঘিটি শাপলা ফুলে ভরে উঠে, যা একটি মনোরম দৃশ্য সৃষ্টি করে। দিঘিটির আশপাশে স্থানীয়দের জীবনযাত্রা সাংস্কৃতিক দর্শনার্থীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে পারে। রাজশাহী শহর থেকে ষোলোয়া দিঘিটি পৌঁছাতে বাস বা প্রাইভেট গাড়ির ব্যবহার করা যেতে পারে। দিঘিটি চারঘাট উপজেলার ষোলোয়া ইউনিয়নে অবস্থিত, যা রাজশাহী শহর থেকে 30 কিলোমিটার দূরে। স্থানীয়দের কাছে জিজ্ঞেস করলেই বলে দেবে। ষোলোয়ার দিঘিটি একবার রাজশাহী শহর থেকে পৌঁছানো সম্ভব, তবে কিছুটা যাত্রা করতে হবে। রাস্তা খুব সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দিঘির পর্যন্ত পৌঁছানো যায়। স্থানীয়দের কাছে থেকে ভ্রমণ নির্দেশনা নেওয়া যেতে পারে, যেহেতু এটি শহরের বাইরে অবস্থিত। এখানে পৌঁছানোর পর বেশ কিছু সময় প্রকৃতির মাঝে সময় কাটানো যায়। এছাড়া ষোলোয়া দিঘিটি পিকনিকের জন্য জনপ্রিয় একটি স্থান। এখানে দর্শনার্থীদের শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সাংস্কৃতিক এবং প্রাকৃতিক জীবনের উপর দৃষ্টি রাখতে পারে। কিছু স্থানীয় ক্রীড়া ঐতিহ্য উৎসব এখানে অনুষ্ঠিত হয়। ভ্রমণকারীরা আরও বেশি আকর্ষণ হবে। ষোলোয়া দিঘিটি প্রকৃতিপ্রেমী, পরিবেশ বিজ্ঞানী এবং পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান। এটি রাজশাহীর আশপাশে ঘুরতে আসা যে কেউ এই অদ্ভুত শান্তির অভিজ্ঞতা প্রদান করতে পারে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। অন্য একদিন অন্য ভিডিও। আল্লাহ হাফেজ।